আমরা আল্লাহর হুকুম মতো চলি? আমরা আল্লাহর হুকুম মতো চলি না। শোনেন, বলেন কালমা পড়েছি যে মৌলভী সাহেব, কালমা যে পড়েছি। শোনেন তাহলে একটা উদাহরণ দিই। দিল্লি যাইছেন আপনারা না? দিল্লি যাওয়া একটা গাড়ি আছে, অনেকবার হয়তো আমার বক্তব্যতে শুনেছেন, আবার দোহরিয়ে দিচ্ছি, ভালো করে বুঝেন আগে, কারণ মুসলমানের কর্তব্যটাকে বোঝা দরকার। একটা লোক দিল্লি যাবে, তো দিল্লি যে যাবে লোকটা, তো কাটিহের ওকে গাড়ি ধরতে হবে, আর তার লেগে আগে একটা টিকিট নিতে হবে। নিতে হবে না? হবে না? একটা টিকিট নিতে হবে। তো রাজধানীর লোকটা একটা টিকিট কেটেছে। টিকিট কেটে নিয়ে প্ল্যাটফর্মে কুর্সিতে এরকম হয়ে বসে আছে যে ট্রেন একটু লেট আছে, সময় হলে আসবে। তো টিকিট কেটেছে, কেটে ওই সিমেন্টের কুর্সি গেলাতে, চেয়ার গেলাতে বসে লোকটা এবার ঘুমিয়ে গেছে। এই মশাও খুব জ্বালাইছে। ওহ, এরকম করে লোকটা ঘুম পাচ্ছে স্টেশনে, এই হিলান লাগিয়ে দিয়ে ঘুমাইছে। এবার রাজধানী স্টেশনে ঢুকে গেছে কাটিহারে, আর ঢুকে যায়, এক সিটি দিলে এই পাগলার ঘুম ভাঙলো না। পাগলা টানতেই আছে, আর এক সিটি দিচ্ছে, পাগলার ঘুম ভাঙে না, ই টানতেই আছে। এই করতে করতে 5টা সিটি দিল, 2টা দেয়, 2টার জায়গায় 5টা দিল। আই রে, আর ঘুমাইস না। সিটিটা কেন দেয়? যারা এই দোকানের গোড়ায় যারা চাই বাপ টানছে, যারা এদিক ওদিকে আছে, তাদের জানকারি দেয়, আই সময় আমার হয়ে গেছে, আমি এখন যাচ্ছি, উঠে যা, দিল্লি যাবি তো তাড়াতাড়ি করে উঠে যা। এই জন্য গাড়িটা হুইসেল দেয়, ঠিক না বে ঠিক? গাড়িটা সিটি এই জন্য দেয়, ওই হতভাগারাকে গাড়িটা ইঙ্গিত করে, পাগলারে আর দূরে থাকিস না, তাড়াতাড়ি আয়, গাড়ির মধ্যে উঠে যা, না তো তোর টিকিট বেকার হয়ে যাবে, দিল্লি যেতে পারবি না। কিন্তু পাগলা এবার ঘুমাতে থাকলো। 1 2 করতে করতে বন্ধুরে, পাগলা এবার পাগলাকে 5টা সিটি দিয়ে গাড়ি বেরিয়ে চলে গেল। যখন গাড়ি চলে গেছে, ওই পাগলা উঠে এবার, তখন ঘুম যখন ভেঙেছে, তখন উঠে বলছে, भैया राजधानी चली गई है क्या? राजधानी चली गई है क्या? बेचारे राजधानी तो कब के निकल गई है भैया। अच्छा, वो राजधानी निकल गई है। पछते এখন বসে বসে। सुनो गो लोकজন কাঁদিও না, শোনো গো লোকজন পস্তায় না এখন, পস্তালে লাভ আর হবে কি? আর লাভ হবে? লাভ হবে না। 5টা সিটি দিয়ে গাড়ি বের হয়ে গেছে। ও দুনিয়ার প্যাসেঞ্জার, এই দুনিয়া থেকে জান্নাত যাওয়ার একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম জানেন? ওই গাড়িটার নাম হলো ইসলাম। যেমন দিল্লি যাওয়া গাড়িটার নাম হলো রাজধানী, ওরকম দুনিয়া থেকে জান্নাত যাওয়ার গাড়িটার নাম হলো ইসলাম। এই ইসলামে এবার গাড়িটাতে যেমন বন্ধু টিকিট কেটে যদি ঘুমিয়ে থাকে, তাহলে সেই লোকটা দিল্লি যেতে পারবে না। ওই রকমই কিছু গেল হতভাগা মুসলমান, খালি কালমা পড়েছে, টিকিট কেটেছে, কালমা পড়লেন, ইসলামে ঢোকার টিকিট কাটলেন, এই ইসলামে উঠার টিকিট কাটলেন, এবার কালমা পড়েই জান্নাতে যাবেন। আর এটা ভাবছেন যে আমি যে গাড়িতে যদি লোকটা না উঠে, যেমন দিল্লি যেতে পারবে না, ওই রকমই বন্ধুরে শুধু কালমা পড়ে কোনো মুসলমান জান্নাতে যেতে পারে না। যেমন 5টা হুইসেল দিচ্ছে ফজরের সময়,
ইসলামের গাড়ি হুইসেল দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এক সিটি দিল ফজরে, সেই পাগলার ঘুম ভাঙলো না, পাগলার ঘুম ভাঙলো না, জোহরে আর এক সিটি পড়ে গেল, হাইয়া আলাস সালাহ, জোহরে এক সিটি, দুসরা সিটি পড়ে গেল, 3 নম্বর সিটি আসরে পড়লো, 3 নম্বরে আবার হুইসেল পেল আসরে, আবার দিল হাইয়া আলাল ফালাহ, 4 নম্বরে মাগরিবে সিটি দিল, পুরো সময়টা পার হয়ে গেল। এই ইসলামের গাড়ি ছেড়ে দিয়ে যখন সময় শেষ হলে এই পাগলার ঘুম ভাঙলে আর মরণের সময় আর ঘুম ভাঙলো, এই করে করে জীবন কাটিয়ে দিয়ে মরণের সময়তে এবার লোকটার ঘুম ভেঙেছে, দেখলে জীবনের গাড়ি চলে গেছে, এবার আজরাইল সামনে চলে এসেছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমরা তোমরা আমায় ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমায় রাইখা সবাই চইলা যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার আমার কে আপন একটু ভাবো না, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন শুয়ে আছেন সোনার মদিনা, সেই নবীর জিয়ারতে যাব মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন, হাফিজ সাহিদ जो इसमें फारिग हो रहा है इस मर्तबा, জি হাফিজ সাহিদ যে ছেলেটাই বছর এখান থেকে ফারিগ হয়ে যাচ্ছে, শাহিদ বিন কালিমুদ্দিন 2000 টাকা নগদ দিয়েছে, হাফিজ মোহাম্মদ মুস্তাকিম মোহাম্মদ জার্জিস বাবার নাম হালবাইদা থেকে এই ছেলেটা 2000 টাকা দিয়েছে, ফারিগ হয়ে যাবে এবার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু চিন্তা 2 মিনিট, হ্যাঁ বলেন, খালি তাড়াতাড়ি বলে দেন। রাফিক 100 রুপিয়া, রাফিক 100 টাকা দিয়েছেন, জাহিদ আক্তার 100 টাকা দিয়েছে, আমির হোসেন 500 টাকা, 50 কেজি ধান, 50 কেজি মাকই, আব্দুল তাওয়াবের ছেলে 30 কেজি মাকই, 500 নগদ, বেনামি 500 টাকা, 5 কোরআন, एक क्या कहता है तेलू मुर्मू, तेलू मुर्मू, उसका बेटा बाहर रहता है, यही बगल में घर है, अच्छा माँ के लिए दुआ की दरखास्त, अच्छा उनके माँ के लिए 500 रुपया दिया है, अल्लाह उनके हक में जो बेहतर हो अल्लाह उन्हें बदला दे दे, आमीन। हाँ, তো বন্ধুরা আমি একটু সংক্ষিপ্ত খালি একটু আপনার মুসলমানের এটা বুঝিয়ে দিচ্ছি, বক্তব্য করার তো আমার মুখই নাই, হ্যাঁ যে বক্তব্য করব, তাই একটু শুনেলেন। যেমন এই পাগলা লোকটার জীবনের এবার যে ঘুমিয়ে যদি সময়টাকে বিতিয়ে দিয়ে মরণ যখন এসেছে তখন চিন্তা করে যে গাড়ি ছুটে গেল, লাভ হবে কি হবে না। যেমন একটা গাড়িতে এবার কোনো লোক টিকিট কাটার পরে ঘুমিয়ে থাকলে দিল্লি যেতে পারে না, ওই এবার ওকে গাড়িটাতে উঠতে হবে নাকি, এবার গাড়িটাতে ঢুকতে হবে, গাড়িতে ঢুকে আর যদি সে মনের মতন করে যে আমার মার্জি, আমি হাত বাহির করে রাখবো, পা বাহির করে রাখবো, মাথা বাহির করে জালনাতে এরকম করে আমি হাওয়া খাওয়াবো, আমার ইচ্ছা, তো এই লোকটা দিল্লি যাওয়ার আগে হসপিটাল যাবে, ওরকমই ভাইজান সংক্ষিপ্ত কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শোনো তোমরা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণভাবে ঢোকো, যেমন গাড়ির মধ্যে ঢুকলে গোটাই নিজকে গাড়ির মধ্যে ভরতে হবে, হাত বাহির করে রাখলে হাত ভেঙে তুমি দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে, মাথা বের করে রাখলে মাথা ভেঙে দিল্লি যাওয়ার আগে হসপিটালে যাবে, ওই রকমই তুমি যদি ইসলামের মধ্যে ঢোকার পরে
পরে কালমা পড়ে বলছো যে খালি টিকিট কেটে জান্নাতে চলে যাব, কালমা পড়ে নিয়েছো, নামাজ পড়বে না, তোমার জান্নাত যাওয়া হবে না, রোজা করব না, জান্নাত যাওয়া হবে না, নিজের মনে যেটা ভালো লাগবে সেটা করব, যেটা ভালো লাগবে না ওটা করব না, ঠান্ডা লাগছে নামাজ পড়বো না, গরম লাগলে নামাজ পড়বো, রোজাতে ভোক লাগছে রোজা করতে পারবো না, ঠান্ডা ছোট দিনে করব। আপনার মনের মতন দিন লয়, দিন হলো ইসলাম। দিনের মনের মতন আপনাকে হতে হবে। যতক্ষণ রাসূলের তাবেদার না হতে পারবেন, দিনের মনের মতো আল্লাহর হুকুমের মতো নিজকে না চালাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান করার হকদার হন না। আমার বন্ধুরা, আমরা আজকে এতগুলো আমরা রাসূলের সুন্নাতের খেলাফ, আমাদের খাওয়া রাসূলের সুন্নাতের খেলাফ, আমাদের চলা রাসূলের সুন্নাতের খেলাফ। নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে বলুন, আজ বর্তমানে আপনার আমার সমাজে গুনহার উপরে গুনহা, হর কাটিংয়ের গুনহা, চলাফেরা গুনহা, উঠা বসা সব রাসূলের সুন্নাতের খেলাফ। তার কারণটা কি জানেন? একটাই কারণ হলো আপনার আমার ছেলে আজ নিজের ভুলটা বুঝতে পারে না। কারণ ভুল তখনই বুঝতে পারবে যখন সে ভুলটা জানবে। আজ ভুল বুঝার মতো তাকে আমরা শিক্ষা দিইনি। ফল কথা একটাই কথা জেনেলেন যে আপনার ছেলের মধ্যে যতগুলো গুনাহ হচ্ছে এই সমাজে, তার কারণ হলো এই সমাজ সব থেকে আনপড় সমাজ, সব থেকে জাহিল সমাজ। কারণ ভাইজান, আমি কাঁটাই বুঝি না, তো কাঁটার ব্যথা কেমন করে বুঝবো? নাকি আমি কাঁটা জানবো যেটা কাঁটা, তাহলে তো আর ব্যথা জানবো যে হ্যাঁ এখানে ঢুকতে গেলে ব্যথা হবে। আমি কাঁচ বুঝি না, তাহলে কাঁচের কাঁটা কি বুঝি? আপনি কাঁটা তখনই বুঝবেন যখন কাঁচটা জানবেন। ওরকমই আমি গুনাই বুঝি না, তাহলে গুনার সাজা কি বুঝি? আমি ভালোই বুঝি না, তো মন্দ কি বুঝি? আমার বন্ধুরা, আজ সমাজকে বদলাতে হবে, সমাজের গুনাহকে দূর করতে হবে। এই সমাজকে যদি সচেতন করতে চান, এই সমাজকে বদলাতে চান, তাহলে ইসলামিক তারিকা নিয়ে আসতে হবে, ইসলামিক শিক্ষা আনতে হবে। এই সমাজ আপনার চাইতে আমার চাইতে আজ থেকে প্রায় 1500 বছর আগে আজ যেরকম সমাজ আছে তার চাইতে খারাপ ছিল। ছিল না? ছিল না? ইসলাম আসার আগে মানুষ আপনার আমাদের চেয়ে বেশি খারাপ ছিল না? ছিল না? ছিল না? এখন আমাদের যদি কোনো মহিলার স্বামী মরে যায়, আমরা 4 মাস 10 দিন তাকে সম্মান করে ঘরের মধ্যে রাখি। সেটা কেমন সমাজ ছিল? যে তাকে আগুনে জ্বালিয়ে দিত। আজ মেয়ে হলে আমরা খুশি মানাই, আকিকা দিই। আর সেই সময়টা কেমন ছিল? যে মেয়েকে নিজে হাতে গর্ত খুঁড়ে জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি দিয়ে চাপিয়ে ঢেকে দিত। তাহলে ওই সমাজ থেকে সমাজটা ভালো আছে না নাই? আমার বন্ধুরা, এই সমাজটাই, এগুলাই মানুষ, এরকমই মানুষ ছিল 14 বা 1500 বছর আগে রাসূলের এই কোরআন আসার আগে এই সমাজটা এত নোংরা ছিল। তবে ওই সমাজটা যখন কোরআনের শিক্ষা পেল, ওই সমাজটা সব থেকে আলা দরজার কম হয়ে গেল, সব থেকে সম্মানিত কম হয়ে গেল। যে কমটা সব থেকে নিকৃষ্ট ছিল, উৎকৃষ্ট হয়ে গেল। তাহলে আজকের সমাজ আপনার আমার এত নিকৃষ্ট, তার কারণটা হলো শিক্ষার হার কমে গেছে। এই শিক্ষাকে বাড়াতে গেলে, ওই সম্মান জীবনে ফিরিয়ে পেতে গেলে, ইজ্জতের জীবন কাটতে গেলে নিজকে শিক্ষা অর্জন করতে হবে। বাবা হয়েছেন, বাবার হক পান না, কাঁদছেন। বেটা বাপ চিনে না, বাপ চিনবে যখন, বাপের মর্ম বুঝবে বেটা। মা হয়েছে, কাঁদছে, যে বেটা দেখে না, বেটা দেখবে কখন? বেটা যখন মার সম্মান বুঝবে তখন মার হক আদায় করবে। আমার বন্ধুরা, এতটা শিক্ষা অবশ্যই দেন। এই বলে আমি এই মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ, যে কোরআন পাওয়ার পরে এই দিন পেয়েছি, যে কোরআন পাওয়ার পরে সভা পেয়েছি, যে কোরআন পাওয়ার পরে জান্নাতের আশা পেয়েছি, যে কোরআন না পেলে কাফের হতাম, যে কোরআন না পেলে জাহান্নামে যেতাম, সেই কোরআনখানা আমি পাওয়ার পরে আজ মুসলমান হয়েছি। আর এই কোরআনখানা আপনার কাছে আমার কাছে আসতে এরকম ফ্রিতে চলে আসেনি। এই কোরআন আপনার কাছে আমার কাছে, এই দিন হেদায়াত আসতে আমার কাছে আপনার কাছে কত কত সাহাবীর গর্দন গেছে, আর আল্লাহ রসুলের শরীরের রক্ত গেছে, নবীর মুখের দাঁত গেছে। আমার বন্ধুরা, আনেওয়ালা নসলের লেগে এই মাদ্রাসাগুলো আমরাকে কায়েম করে যেতে হবে। এই কমের জন্য কিছু পাহচান ছেড়ে যেতে হবে। আসুন মহব্বতের সাথে আজকের সবাই আপনারা আলহামদুলিল্লাহ একটা গাছ লাগালছেন এখানে। এই গাছটাকে আপনারা পানি দিয়েছিলেন, খাদ দিয়েছিলেন। একবার এই বছর পরে 2টা ফল পেকেছে। এবার
দুটা ফল পেকেছে, যেটা এই এলাকার জন্য আল্লাহু আকবার এত মিষ্টি, এত দামি ফল, যেই ফলের কেউ কিমত দিতে পারবে না। এই দুটা ছেলে আজকে এই জায়গা থেকে দেস্তার নিয়ে বিদায় হবে। যেই কোরআন, আল্লাহু আকবার, একটা মানুষ 4টা আয়াত মুখস্থ করে রাখতে পারেন না, আর পুরা 30 পারা কোরআন এই অন্তরের মধ্যে করে এই ছেলে দুটা জায়গা থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার।